আমি ম্যান অফ কুষ্টিয়া, আমার হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া। অগ্রণী ব্যাংক, আমি বর্তমানে অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী। আমি বর্তমানে সাপাহারে আছি আমের ব্যবসার জন্য। যে অবসর জীবন কীভাবে কাটায়, তবে আমের ব্যবসা করবো এই চিন্তা ভাবনা করি। মাঝে আমি কোনো একভাবে চীনের সাথে আমি আলোচনা করি এবং তারা আমার আলোচনার মাধ্যমে আমার কাছে আসে। আসার পরে আমি তাদেরকে আমার বাগান পরিদর্শন করাই এবং সেখানে আমার আম আছে প্রায় 30 বিঘা। তার ভিতরে 15 বিঘা প্রায় এটা হচ্ছে আমরুপালি এবং আম যথেষ্ট আছে। আর এখানে একটা প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আব্দুল আলিম, উনিও আমার বাগান ওনাকে আমি দেখাতে চাইছি এবং উনিও গেছিলেন, তো ওই চীনের ওনাদের সঙ্গে গেছিল, তো উনিও সন্তুষ্ট হয়েছে আমার বাগান দেখে। চীনের ওনারাও সন্তুষ্ট হয়েছে। বাই দিস টাইম আলোচনার সাপেক্ষে যারা চীনের ভাষা তো আমি বুঝতে পারি না, এক পর্যায়ে চীনের যে দোভাষী তারা সঙ্গে আছে, তাদের মাধ্যম হওয়াতে আমাকে তারা একটা মানে আম চায় আমার কাছে 20 টন পার ডে। এত আম সম্ভব না, আর ওনাদের যে প্রসেস অনুপাতে আম যেটা দিতে হবে সেটা এইভাবে আমার দ্বারাই দেওয়া হচ্ছে না, তাতে চরম ব্যয়বহুল। তা আমি মাননীয় আমাদের উপদেষ্টা, বর্তমান দেশের উপদেষ্টা জনাব মোহাম্মদ ডক্টর ইউনূস স্যারের কাছে আমি বিনীত অনুরোধ রাখছি যে উনি যেন চীনের সাথে ওনার যথেষ্ট সম্পর্ক, প্রতিটা বহির্বিশ্বের সাথে সম্পর্ক, তবে ব্যক্তি হিসেবে আমি বুঝতে পারলাম ফেসবুক অনুযায়ী যে চীনের সাথে ওনার খুব নিগুড় সম্পর্ক। তো উনি যেন আমাদের এই সাপাহারের আমগুলোকে যেন সুন্দরভাবে উচ্চদর দামে বিক্রি যেন করার সেই ব্যবস্থাটা আমাদের করে দেয়। তবে বর্তমান বাজার মূল্য অনুযায়ী বর্তমান সার, বীজ, কীটনাশক, লেবার কস্ট এগুলোকে নিয়ে 5-6 হাজার টাকার নিচে আমরুপালি বেচলে কোনো রকমই কোনো প্রফিট আসবে না।